আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ 2024 যে অনুষ্ঠিত হচ্ছে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে, সেই ওয়ার্ল্ড কাপের গ্রুপ পর্বের ম্যাচ শেষ হতে চলেছে এবং সেই গ্রুপ পর্বে অনেক আমরা দেখেছি যে বড় টিমে ছোট টিমের কাছে হেরেছে এবং বড় বড় নামি দামি টিম ওয়ার্ল্ড কাপ থেকে বেরিয়ে গেছে। যেমন আপনার পাকিস্তান, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কার মতন বড় বড় টিম ওয়ার্ল্ড কাপ থেকে বেরিয়ে গেছে ছোট টিমের কাছে হেরে। তো বন্ধু চলুন আজ এই ভিডিওতে দেখবো যে ওয়ার্ল্ড কাপের এখনও পর্যন্ত পয়েন্ট টেবিল স্ট্যাটাস কি আছে, কোন টিম কার সাথে হেরেছে এবং সুপার 8-এ কোন কোন টিম কোয়ালিফাই করেছে। তো বন্ধু দেখুন, প্রথমেই আমরা দেখব যে গ্রুপ এ ইন্ডিয়া কোয়ালিফাই করেছে এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা কোয়ালিফাই করেছে। ইন্ডিয়া 4 ম্যাচে 3টে জিতেছে এবং একটা লাস্ট ম্যাচ যেটা কানাডার সাথে ছিল, সেই ম্যাচে কোনো রেজাল্ট আসেনি কারণ বৃষ্টির জন্য সেই ম্যাচ বাতিল হয়ে গেছে। সেই অনুযায়ী আমেরিকা 4 ম্যাচে 5 পয়েন্ট পেয়েছে, সেখানেও আমেরিকা 2টো ম্যাচ জিতেছে। তার মধ্যে পাকিস্তানের সাথে সব থেকে বড় ম্যাচ আমেরিকা জিতেছে এবং নেক্সট ম্যাচটা জিতেছিল কানাডার সাথে, কিন্তু লাস্ট ম্যাচ আয়ারল্যান্ডের সাথে ছিল, সেই ম্যাচ বৃষ্টির কারণে হয়নি। তো বন্ধু পাকিস্তান এলিমিনেট হয়েছে। সব থেকে বড় আপসেট এই ওয়ার্ল্ড কাপে পাকিস্তানের মতো টিম, যেখানে আমরা জানি যে পাকিস্তান টি20তে বরাবরই চ্যাম্পিয়ন টিম। তাদের এবছরে যে বোলিং লাইন আপ ছিল অসাধারণ ছিল। আপনি যেমন ফাস্ট বোলিং ধরে নিন, মোহাম্মদ আমির, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদির মতন, হারিস রফ, 4-4টে ফাস্ট বোলার, ওয়ার্ল্ড ক্লাস বোলার থাকতেও এবছরে পাকিস্তানের খুব খারাপ অবস্থা এবং তারা গ্রুপ স্টেজ থেকেই বেরিয়ে পড়েছে। তো বন্ধু নেক্সট এ গ্রুপে ছিল কানাডা এবং আয়ারল্যান্ড এবং 3টে টিম এখান থেকে এলিমিনেট হয়েছে। ইন্ডিয়া এবং ইউনাইটেড স্টেটস আমেরিকা কোয়ালিফাই করেছে। নেক্সট গ্রুপ চলে যাব। নেক্সট গ্রুপে দেখুন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, স্কটল্যান্ড, নামিবিয়া, ওমান। তো অস্ট্রেলিয়া 4 ম্যাচে 4 ম্যাচই জিতেছে, সে চ্যাম্পিয়ন টিম। আরেকবার প্রমাণ করেছে যে অস্ট্রেলিয়া কেন চ্যাম্পিয়ন। দেখুন ক্যাপ্টেন চেঞ্জ হয়েছে কিন্তু তাদের যে খেলার ধরন সেম রয়ে গেছে। তো অস্ট্রেলিয়া 4 ম্যাচে 4 জিতেছে, প্রত্যেককে হারিয়েছে গ্রুপ পর্বে। ইংল্যান্ড, স্কটল্যান্ড, নামিবিয়া, ওমান প্রত্যেকটা টিমকে হারিয়েছে। কিন্তু স্কটল্যান্ডের সাথে যে ম্যাচটা ছিল অস্ট্রেলিয়ার, সেই ম্যাচটা অনেকটাই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল কিন্তু লাস্ট পর্যন্ত অস্ট্রেলিয়া সেই ম্যাচটাকে ছিনিয়ে নিয়েছে। নেক্সট হয়ে গেছে ইংল্যান্ড 4 ম্যাচে 2টো জিতেছে এবং একটা বৃষ্টির কারণে ম্যাচ টাই হয়েছে এবং অস্ট্রেলিয়ার কাছে একটা ম্যাচ হেরেছে। কিন্তু ইংল্যান্ড কিন্তু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই ছিল, কিন্তু লাস্ট পর্যন্ত ইংল্যান্ডের লাক ভালো যে সে কোয়ালিফাই করেছে এবং লাস্ট ম্যাচ যে ছিল নামিবিয়ার সাথে, সেই ম্যাচটাও লাস্টে 10 ওভারের ম্যাচ হয়েছে। বৃষ্টির কারণে লাস্ট ম্যাচটাও ভেস্তে যদি যেত তাহলে কিন্তু স্কটল্যান্ড কোয়ালিফাই করতো, ইংল্যান্ডের জন্য অনেক বড় আপসেট হতো। তো বন্ধু লাস্ট পর্যন্ত ইংল্যান্ড লাকিলি সুপার 8-এ কোয়ালিফাই করেছে। এই গ্রুপ থেকে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড সুপার 8-এর জন্য কোয়ালিফাই করেছে। নেক্সট গ্রুপে চলে যাব। নেক্সট গ্রুপে দেখুন আপনি এখানে সি গ্রুপে দেখুন সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে আফগানিস্তান। এত সুন্দর টি20 প্লেয়ার আছে আফগানিস্তানের টিমে, যেমন গুরবাজ আমার ফেভারেট ওপেনার ব্যাটিং আফগানিস্তানের তরফ থেকে। তো গুরবাজ যেদিন আপনার দেখবেন খেলবে অসাধারণ ব্যাটিং করে, অসাধারণ শট সিলেকশন এবং যেদিন খেলবে ম্যাচ উইনিং পারি খেলে, এটা ওর একটা সবথেকে ভালো জিনিস এবং তার জন্য আমার খুব ভালো লাগে গুরবাজকে। এবং দেন বোলিং লাইন আপ যদি দেখেন আফগানিস্তানের অসাধারণ বোলিং লাইন আপ, রাশিদ খান, নবির, মুজিবুর, অসাধারণ স্পিন অ্যাটাক আছে আফগানিস্তানের। সেই কারণেই আফগানিস্তান এখনও পর্যন্ত কিন্তু ওয়ার্ল্ড কাপে হারেনি। লাস্ট একটা ম্যাচ বাকি আছে ওয়েস্ট ইন্ডিজের সাথে এবং অলরেডি কোয়ালিফাইড হয়ে গেছে আফগানিস্তান সুপার 8-এর জন্য। 3 ম্যাচে 6 পয়েন্ট এবং ওয়েস্ট ইন্ডিজ নেক্সট 3 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করেছে সি গ্রুপ থেকে 2টো টিম। এবং এখানে সবথেকে বড় আপসেট নিউজিল্যান্ডের জন্য, যেখানে আমরা প্রত্যেকটা আইসিসি টুর্নামেন্টে দেখি সেমিফাইনাল বা ফাইনালে নিউজিল্যান্ড অবশ্যই থাকে। লাস্ট যদি আপনি 10 বছরে দেখেন গ্রুপ স্টেজ থেকে এই প্রথম হয়তো নিউজিল্যান্ড ওয়ার্ল্ড কাপ থেকে বেরিয়ে গেল। লাস্ট দেখুন 50-50 ওয়ার্ল্ড কাপেও কিন্তু নিউজিল্যান্ড সেমিফাইনাল খেলেছে ইন্ডিয়ার সাথে, কিন্তু এই ওয়ার্ল্ড কাপে 2টো ম্যাচ জিততে পেরেছে এবং 2টো ম্যাচই আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের সাথে 2টো ম্যাচই ইম্পর্টেন্ট ম্যাচ হেরেছে। তো সেই অনুযায়ী আফগানিস্তান অসাধারণ খেলেছে এবং আফগানিস্তানের সাথে যে নিউজিল্যান্ডের ম্যাচটা হয়েছিল সেটা তো 77 রানে অল আউট করেছিল নিউজিল্যান্ডকে। সব
মানে খুব খারাপ অবস্থায় ভাবে হেরেছে। এবং এই গ্রুপ থেকে আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ কোয়ালিফাই করেছে। নিউজিল্যান্ড, উগান্ডা এবং পাপুয়া নিউ গিনিয়া ডিসকোয়ালিফাই মানে এলিমিনেটেড হয়েছে সি গ্রুপ থেকে। এবং লাস্ট গ্রুপ যেটা ডি গ্রুপে হচ্ছে আপনার দুটো টিম যে কোয়ালিফাই করেছে সাউথ আফ্রিকা অসাধারণ খেলেছে এই টুর্নামেন্টে। 4টি ম্যাচে জিতেছে, অস্ট্রেলিয়ার মতনই, অস্ট্রেলিয়াও যেমন 4টে ম্যাচে 4টা জিতেছে, সাউথ আফ্রিকা 4 ম্যাচে 4 উইন এবং 8 পয়েন্টে সে কোয়ালিফাই করেছে সুপার 8-এর জন্য। নেক্সট হচ্ছে বাংলাদেশের সাথে লাস্ট যে বাংলাদেশ ভার্সেস সাউথ আফ্রিকার ম্যাচটা কিন্তু খুব ইন্টারেস্ট ম্যাচ ছিল, লো স্কোরিং ম্যাচ ছিল, কিন্তু লাস্ট বলে 6 রানের দরকার ছিল বাংলাদেশকে জেতার জন্য, কিন্তু সেই ম্যাচ বাংলাদেশ হেরে যায়। সেই সুবাদে সাউথ আফ্রিকা কোয়ালিফাই করে এবং বাংলাদেশও কিন্তু 4 ম্যাচে 3 উইন হয়ে বাংলাদেশও কিন্তু সুপার 8-এ কোয়ালিফাই করে। এই গ্রুপেও শ্রীলঙ্কা একটা আপসেট যে শ্রীলঙ্কা ওয়ার্ল্ড কাপ থেকে বেরিয়ে গেছে। শ্রীলঙ্কাও বরাবর ভালো খেলে আইসিসি টুর্নামেন্টে, কিন্তু লাস্ট কয়েক বছর থেকে শ্রীলঙ্কার যা টিমের অবস্থা অনেক শোচনাজনক। শ্রীলঙ্কা এখান থেকে এলিমিনেট হয়েছে এবং নেদারল্যান্ড আর নেপাল। তো টোটাল 8টা টিম আমরা দেখে নেব কে কোন গ্রুপে গেছে। দেখুন 8টা টিমে দুটো গ্রুপ ভাগ করেছে। একটা হচ্ছে দেখুন গ্রুপ 1 নম্বরে আছে হচ্ছে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, বাংলাদেশ। তো এই গ্রুপে প্রত্যেকের সাথে একটি করে ম্যাচ খেলবে, মানে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সাথে খেলবে, আফগানিস্তানের সাথে খেলবে এবং বাংলাদেশের সাথে একটা করে ম্যাচ খেলবে, মানে টোটাল 3টে ম্যাচ। এইরকমই প্রত্যেকটা টিম প্রত্যেকের সাথে একটা করে ম্যাচ খেলবে নিজের গ্রুপে। তো গ্রুপ নাম্বার 1-এ আছে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, আফগানিস্তান এবং বাংলাদেশ। নেক্সট গ্রুপে 2 নম্বরে আছে হচ্ছে সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ইউনাইটেড স্টেটস এবং ইংল্যান্ড। তো এই দুটো গ্রুপ, তার মধ্যে ইন্ডিয়ার গ্রুপটা একটু ইন্ডিয়ার জন্য হয়তো ইজি হতে পারে, কিন্তু আফগানিস্তানকে যদি ইজি ভাবে ইন্ডিয়া তবে ভুল করবে। আফগানিস্তান যে কোনো টিমকে তার ওই দিন যদি আফগানিস্তানের হয় লাকি, তবে কিন্তু যে কোনো টিমকে ও হারাতে পারে। তো এখানে ইন্ডিয়া অস্ট্রেলিয়া কাছে দুজনের কাছেই একটু চ্যালেঞ্জিং হবে আফগানিস্তানকে। তো আফগানিস্তানে ভালো আশা করছি সে ভালো পারফর্ম করবে এবং সেমিফাইনালের জন্য হয়তো দৌড়ে এগিয়ে থাকতে পারে, কিন্তু যেহেতু ইন্ডিয়া অস্ট্রেলিয়া আছে তার জন্য হয়তো আফগানিস্তানের একটু চান্সটা কম, কিন্তু হালকাভাবে নিলে হবে না। বাংলাদেশকে আমি মাইনাসেই ধরবো, বাংলাদেশ আশা করছি সে সেমিফাইনালে যেতে পারবে না, তো বাংলাদেশকে আমি বাদই দিলাম। নেক্সট গ্রুপে হচ্ছে যে সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ইউনাইটেড স্টেটস এবং ইংল্যান্ড। এই গ্রুপটা কিন্তু খুব হাড্ডাহাড্ডি হবে, কারণ দেখুন সাউথ আফ্রিকা 4টা ম্যাচে 4টা জিতেছে, ওয়েস্ট ইন্ডিজ অলরেডি 3টে জিতে আছে। লাস্ট ম্যাচ আফগানিস্তানের সাথে হবে, কি হবে সেটা পরের ব্যাপার। কিন্তু ইউনাইটেড স্টেটসও কিন্তু একটা ম্যাচ শুধুমাত্র ইন্ডিয়ার সাথে হেরেছে, বাকি ম্যাচ কিন্তু 2টো ম্যাচ জিতেছে এবং একটা বৃষ্টির কারণে হয়নি। তো সেই সুবাদে কিন্তু ইউনাইটেড স্টেটসও কিন্তু খুব ভালো ব্যাটিং করছে বা ফিল্ডিং, বোলিং অলরাউন্ডার খুব ভালো টিম খেলছে, ইভেন পাকিস্তানকেও কিন্তু হারিয়ে এই জায়গাটায় পৌঁছেছে। এবং ইংল্যান্ড এবারে কিন্তু যাই হোক একটা ম্যাচ হয়তো হেরেছে, কিন্তু লাস্ট পর্যন্ত সে সুপার 8-এ কোয়ালিফাই করেছে। তো এখানে এখন 4টে টিমের মধ্যে কোন দুটো সেমিফাইনালিস্ট হবে বলা খুব মুশকিল। তো এই হচ্ছে পয়েন্ট টেবিল। তো নেক্সট আপডেট অবশ্যই দেব পরের ভিডিওতে। আজকের মতন এখানেই বাই। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানান যে কোন 4টে টিম সেমিফাইনাল খেলতে পারে। যদি মিলে যায় আপনার জন্য গিফট থাকবে এবং সেটা ফার্স্ট 10 জনকে গিফট দেওয়া হবে। সেমিফাইনালিস্ট কোন 4টে টিম হবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান।